পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ। পাগলি বলে যায়নি ছেড়ে প্রসব ব্যথার ঢেউ। নীলাদ্র নাজিমের জনপ্রিয় এই লেখাটি যেন চিরন্তন সত্য আমির হামজার জীবনে। তার গল্পটা যেন আরও কঠিন। যে মায়ের গর্ভে জীবন এলো, সেই মা ছুঁয়েও দেখে না হামজাকে। আমার মা না, আমার তোর ছেলে, আমার ছেলে না, আমার কিচ্ছু না। নাম কি তোমার? আমির হামজা। বলো, সবাইকে বলো একটা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নামা দাও। নামাই দিব? আচ্ছা ঠিক আছে, ওকেও খেলবে। এই হলো হামজাকে দেখলেন না? হ্যাঁ হ্যাঁ, হামজা। দেখেন কি করে রাখছে। কত তো রাখা যায় না, আটকাই রাখা হয়। এইগুলা বা এই তো উপরে লাফায় পায়। ওর পা দুইটা ভাঙ্গা। পা ভাঙছে কিভাবে ওরা? ওই ঢাকা মেডিকেলে পাইছে, পা ভাঙ্গে কানাডা ঢাকা মেডিকেলে ফেলে রাখছিল। ওই ঢাকা মেডিকেল আমাকে দিছে, তখন ওর পেটে বাচ্চা ছিল। আচ্ছা আচ্ছা, 6 মাসের বাচ্চা। বুঝে উনি কি বুঝে, মানে বুঝাচ্ছে কোনো? ও একটা ভালো পরিবারের মনে হয়, অ্যালজেব্রা বলে, গান গায়। তবে ওর ভাষায় ও যা মাঝে মাঝে বলে, সুমন নামে একটা ছেলের উপরে খুব উত্তেজিত। হয়তো কোনো প্রেমী টেমী শর্ট খাইলো কিনে না, কি জানে কেনা। ওই চিল্লাই। ওকে কি ঢাকা মেডিকেল থেকে পেয়েছে ওনাকে? ঢাকা মেডিকেল থেকে আমাদের। তো ও যখন ঢাকা মেডিকেল পেলেন, ওনার পরিবার বা কাউকে পাননি? না না, তারা কোনো পরিচয় জানে না। তারা জানি ওই পা ভাঙ্গা অবস্থায় ঢাকা অজ্ঞাত বেড়েছিল। আচ্ছা আচ্ছা। তারা আমাদের খোঁজ নিয়ে দিচ্ছে। হামজাকে কোলে নেয়? যদি হামজাকে এখন এনে দেই, কোলেও নিবেন? আদর করে না? হামজা আসে মায়ের কাছে? আমরা ডাকবো একটু, হামজাকে ডাকি। হামজাকে একদমই কোলে নেয় না। বলে নিবি আমরা কি হয় তোর? আমার কিছু হয় না, কিছু হয় না। তোরে মা ডাকবে। আমার মা না, আমার তোর ছেলে। আমার ছেলে না, আমার কিচ্ছু না। আমার মাইয়া না, আমার কিচ্ছু না। তোর ছেলে? আমার ছেলে না, মাইয়া না। দা আমার মাইয়া না। তোরে মা ডাকবে। আমার মা না, আমার মা না। তোরে মা ডাকবে। আয়ো আমার মা কইলো না না, তুই মা না। আমার মা না, না ও মা না, আমার মা না। দা না না মা না, বন্ধু দা দা। ওই ডাকবে, ও হামজাকে। এই যে হামজা, পরে কিন্তু আমি হামজাকে নিয়ে যাব। নিয়ে যাব? তা আপনার কষ্ট লাগবে না? আপনার ছেলে তো। আমি দেখো মা কত রে, মা কো দেখো, মা দেখো তো বলো, মা সালাম দাও একটা, বলো মা আসসালামু আলাইকুম। ভয় পাই। মা ডাকবি না? মা নাই দাও। কি করে বোকা দেখ তোমারে। হামজা, মা ডাকো না। লাগবে না। এটা কি বলো হয় তোর? মা, বলো মা দেখো। এটা মা হয় তোর? মা হয়? মা হয় না? হ্যাঁ দাও দাও না। হামজার তো বয়স কম এখন, কত বছর চলো? 2.5 বছর। 2.5 বছর। তো আসলে ওর ভবিষ্যৎটা কি হবে? মা তো যখন দেখলাম যে সমস্যা আছে, ভবিষ্যৎ আমরা দেখবো। ও যতটুকু লেখাপড়া করতে পারে, আগাতে পারে। আমার ওই যে একটা ছেলে আছে, বয়স 8 বছর, মাদ্রাসায় দিয়ে দিচ্ছি, হাফেজি পড়তেছে। আমার এখানে ছেলে, ও ভবিষ্যতে ওরে ওই রকম লেখাপড়া যে বা প্রতিষ্ঠান দায়িত্ব নেবে। বা যদি কেউ হামজাকে নিয়ে যেতে চায়, আপনাকে তখন দিবেন? দত্তক দেই না। দত্তক দিবেন না, তাই তো? দোস্তি বেড়া আছে। তুই চাকে না, তুই লক্ষ্মী মা। না না, আদর করছি। মা আদর করছে, মা আদর করে, আমার আদর করে। কান্দেন এরকম করেন। আমি না তোমার মা? তোমার নাম রিয়ে দাও, তোমার মা দিব। ঠিক আছে, আমরা ওনাকে আর বিরক্ত না করি, হামজাকে একটু দিয়ে দে। হামজাকে তাহলে একটু দিয়ে দে। হামজা যাও। হামজা এরকম না, হামজা যাবে না। ঠিক আছে, যাও যাও, চলো চলো চলো। পালে এক নানি গেছে ছুটিতে। যাও হালিমা নানির কাছে যাও। যাও যাও যাও, নানুর কাছে যাও। যাও যাও, তুমি হালিমা নানির কাছে যাও। এটা কি হামজার নানু? আইডা ভালো আছেন? আসসালামু আলাইকুম। নাতি কেমন আছে? ভালো আছে। খায় আপনার সাথে দুষ্টামি করে? দুষ্টামি রাতেও করে, দিনেও করে। রাতেও করে, দিনেও করে। আপনার বাড়ি কোথায় মনে আছে? দেশের বাড়ি কোথায় আপনার? নবীনগর। এখানে কতদিন হলো এসেছেন? আমি খুব আগে থেকে। অনেকদিন আগে থেকে। সন্তানের কথা, ছেলে মেয়ে আছে আপনার? আমার ফ্যামিলি মারা হতো। স্বামী মারা গেছে, ছেলে মেয়ে নাই? না। ও আচ্ছা, এখানে কে দিয়ে গেছে আপনাকে? একবার ঠাম্মা ছিলাম, আনি না।
আচ্ছা বুঝছি। আর এমনি আত্মীয় স্বজন কেউ নাই? না আমাকে নাই। আপনার কেউ নাই, মন খারাপ লাগে মাঝে মধ্যে? মাঝে মধ্যে খরচ লাগে, বাড়ির কথা মনে ওঠে। যেমন আগে কেমনে চলছিলাম, খাইছিলাম, ওখানে কেমনে খাই, কেমনে চলি, চিন্তাই বেশি। আচ্ছা, তো এখন এই যে এখানে এসে সুন্দর একটা নাতি পাইছেন হামজা। পাইছি নাতিদের দায়িত্ব লইয়া পুলো করি। হ্যাঁ, এখন ভালো লাগে না? ভালো লাগে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, নাতিকে হামজাকে দেখে রাখবেন, হামজার মা তো একটু অসুস্থ, জি। আপনি আছেন, দেখে রাখবেন।